আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একদম পারফেক্ট দোকানের স্বাদের রসমালাই রেসিপি। আর এই রেসিপির প্রত্যেকটা টিপস ফলো করে যারা রসমালাই বানাবে, আশা করছি তাদের রসমালাইগুলো একদম পারফেক্ট হবে। আর যারা কখনো রসমালাই বানাননি তারাও এই রেসিপি দেখে বানিয়ে নিতে পারবেন। আর রসমালাই হবে এরকম তুলতুলে স্পঞ্জি, আর একটু শক্ত হবে না, কিংবা ভেঙেও যাবে না, গলেও যাবে না। আর খেতে হবে দোকানের থেকে একটু বেশি স্বাদেরই, যেহেতু নিজের হাতের তৈরি সেজন্য। আর খুবই কম সময়ে আপনারা রসমালাইটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আর বেশি দেরি না করে রসমালাই বানানোর পদ্ধতিটি দেখে নিন। তো প্রথমে আমি চুলায় একটি কড়াইতে বসিয়ে দিয়েছি 1 লিটার খাঁটি গরুর দুধ। আমি এখানে খাঁটি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে ফুল ক্রিম দুধটাও নিতে পারেন, কিন্তু ক্রিম ছাড়া মিল্কটা নেওয়া যাবে না। আর এখন দুধটা জাল হতে থাক, আর এইদিকে আমি ছানা কাটানোর জন্য পানিটা রেডি করে নিচ্ছি। সেজন্য একটি বাটিতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনিগার আর 2 টেবিল চামচ পানি। তো ছানা কাটানোর জন্য পানির মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। আর এরই মধ্যে জাল হতে হতে দুধটা পুরোপুরি ফুটে উঠেছে। এই দুধটাকে খুব বেশি সময় ধরে ফোটানোর কোনো দরকার নেই। 2-3 বার ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দেওয়ার পরে এইভাবে আমি 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিচ্ছি দুধটাকে। এবার আমি এখানে ঢেলে দিচ্ছি যে ভিনিগার আর পানির মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেটি অল্প অল্প করে দিয়ে হালকা হালকা নেড়ে এটিকে আমি ছানা কেটে নেব। তো 2-3 বার অল্প অল্প করে পানিটা দিয়ে আমি পুরো পানিটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখুন আস্তে আস্তে ছানাটা কাটতে শুরু করেছে। আর কাটতে কাটতে যখন এইরকম উপর থেকে ছানার একটা হালকা সবুজ মতো পানিটা বের হয়ে যাবে, তখন বুঝবেন ছানাটা কাটা হয়ে গেছে। আর দেখুন আমার ছানাটা পুরোপুরিভাবে কেটে গেছে। এখন আমি একটি বাটিতে একটি ছাঁকনি দিয়ে তার উপর একটা সুতি কাপড় দিয়ে ছানার পানিটাকে আলাদা করে নিচ্ছি। আর ছানাটা ছাঁকনির উপরে নিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে পানি দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব, যেহেতু এটি ভিনিগার দিয়ে কাটানো। তো ছানাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন আমি ছানাটা থেকে পানিটা সরিয়ে নেব। আর পানিটাকে এখন আমি হাত দিয়ে চেপে চেপে এইভাবে বার করে দিচ্ছি ছানা থেকে। তো খুব ভালোভাবে চেপে চেপে পানিটাকে আমি বার করে দিয়েছি। আর এই ছানাটাকে খুব বেশি সময় ধরে রাখার কোনো প্রয়োজন নেই। জাস্ট পানিটা খুব ভালোভাবে চেপে বার করে দেওয়ার পর এখন আমি এটিকে মেখে নেব। সেজন্য আমি একটি প্লেটের উপর ছানাটা নিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর পারফেক্ট ছানা হয়েছে মিষ্টি বানানোর জন্য। আর এই রকম পারফেক্ট ছানা দিয়ে যে কোনো ধরনের মিষ্টি আপনারা বানাতে পারবেন। আর ছানাটা ভাঙার পর যদি দেখেন হালকা কিছুটা পানি পানি আছে, তখন আপনারা হালকা একটা সুতির কাপড় দিয়ে একটু ছানার উপর চাপ দেবেন, দেখবেন পানিটা উঠে আসবে। তো এখন আমি ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে। তো এইভাবে একটু মেখে নেওয়ার পর এখন হাত দিয়ে ঠিক এইভাবে ছানাটাকে মাখতে হবে। আপনারা খেয়াল করে দেখুন ছানাটা কীভাবে মাখতে হবে। ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে ছানাটাকে ভালোভাবে মাখতে হবে। তো ছানাটাকে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো এইভাবে হাত দিয়ে মেখে নেব। আর আপনারা দেখুন আমি এখানে খাঁটি গরুর দুধ নিয়েছি, সেজন্য এখানে আমার ছানার পরিমাণটা অনেকটাই বেশি হয়েছে। আর এইদিকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমি ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর দেখুন ছানাটা অনেকটা সফট হয়ে গেছে। ঠিক এইভাবেই আপনাদের মেখে নিতে হবে। আর এখন ছানা থেকে একটু একটু ছানা কেটে রসমালাইয়ের শেপ দিয়ে নেব। দেখুন আমি প্রথমে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর এটিকে চেপে একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। চাইলে আপনারা গোলও রাখতে পারেন। আর কত সুন্দর একটা স্মুথ রসমালাইয়ের শেপ তৈরি করে নিয়েছি। ঠিক একইভাবে আমি সবগুলো রসমালাই তৈরি করে নেব। তো একইভাবে আমি সবগুলো রসমালাই তৈরি করে নিয়েছি। আর এখানে আমার প্রায় 26টার মতো রসমালাই হয়েছে। আর এখন এই রসমালাইগুলো রান্না করে নেব। সেজন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। আর এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা হালকা গরম হওয়ার পর এখানে আমি প্রায় 1/3 কাপের মতো গুঁড়ো দুধ দিচ্ছি।
আর পানিটাকে হালকা গরম করে নেবেন। আর গরম করে নেওয়ার ফলে দেখুন দুধটা খুবই সহজেই পানির সঙ্গে মিশে যাচ্ছে। আর এখন আমি একটু দুধ আর পানিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে আমি হাইয়েই রেখেছি। আর এখন 2টি এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবার একটু হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দুধটা এখন ভালোভাবে ফুটে উঠেছে। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো চিনি। আর চাইলে আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দুধটা এখন খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। আর রসমালাইগুলো আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটাকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না, ঠিক মিডিয়াম আছে রসমালাইগুলো সিদ্ধ করে নিতে হবে। আর রসমালাই হোক বা রসগোল্লা হোক, যখনই আপনি এগুলো সিদ্ধ করবেন তখন গ্যাসের ফ্লেমটাকে যদি মিডিয়ামে রাখেন তাহলে মিডিয়ামেই রাখতে হবে, আর যদি হাই রাখেন তাহলে হাই রাখতে হবে। আর আমি মিডিয়াম আঁচে রেখে রসমালাইগুলো সিদ্ধ করছি। এর কারণ এটি যেহেতু দুধের মধ্যে সিদ্ধ হচ্ছে, দুধটা না হলে উপচে পড়ে যাবে। তো দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কেশর। এটি দেওয়ার কারণে খেতে খুবই ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো দেখুন কিছুক্ষণ দুধটা ফোটার পর রসমালাইগুলো কিন্তু কতটা ফুলে উঠেছে। এর থেকে আরও ফুলে যাবে রসমালাইগুলো আস্তে আস্তে। তো এই সময় আপনারা রসমালাইগুলো নাড়ানোর সময় একটু সাবধান হবেন, যেহেতু এখন একটু নরম আছে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু রসমালাইগুলো ভেঙে যেতে পারে। আরও কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন রসমালাইগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে রসমালাইগুলো। ঠিক এইভাবে আমি 10 থেকে 15 মিনিটের মতো রসমালাইগুলো ফুটিয়ে নেব। আসলে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, যেহেতু নিজের হাতের এত সুন্দর রসমালাই, খেতে কিন্তু খুবই মজার। আপনারা প্রত্যেকটা টিপস ফলো করে রসমালাইগুলো বানালে ঠিক আপনাদের রসমালাইগুলো এই রকম হবে। তো এটিকে আমি প্রায় 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে সিদ্ধ করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো রসমালাইগুলো ঠান্ডা হওয়ার পর এখন আমি রসমালাইগুলো সার্ভ করে নিচ্ছি। আর দেখুন যখন ফুটছিল আরও একটু বেশি ফোলাই ছিল, আর এখন একটু হালকা ছোট হয়ে এসছে। রসগোল্লা বা রসমালাই যেটি আপনি বানান না কেন, চুলা থেকে নামানোর পর হালকা ছোট হয়ে আসবে। তো এখন আমি একটি রসমালাই আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা তুলতুলে হয়েছে, সফট হয়েছে। আর এই রকম রসমালাই মুখে দিলেই মিলিয়ে যাবে। আর যেহেতু নিজের হাতে তৈরি রসমালাই, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।